তাই যে নিগম কল্পতরু গলিতম ফলম, নিগম একটি বৃক্ষ, সেই বৃক্ষের এই ফল শ্রীমদ্ ভাগবত। এই ফলের কোনো বীজ নেই, এই ফলের শুধুই রস। বলছে পিমত ভাগবতম রসমালায়ম, বলছে ভাগবত রসের মালায়ম, ভাগবত রসের মালায়ম। বলছে কে এই রস দিয়েছিল? এই ভাগবত লিখেছিলেন ব্যাসদেব, এবং এই ভাগবত ব্যাসদেবের থেকে ব্যাসদেব তার পুত্র সুখদেবকে দিয়েছিলেন এই ভাগবত। তা সুখদেবকে যখন এই ভাগবত দিয়েছে, তার আগে একটু সুখদেবের কথা বলি। সুখদেব কিভাবে এলো? সুখদেব এই ভাগবত প্রথম যখন ভাগবত বলে, কে প্রথম বলেছিল এই ভাগবত? এই ভাগবত প্রথম ভগবান শিব শুনেছিল পার্বতীকে, অমরনাথের গুহায় শুনেছিল। হিমালয়ে অমরনাথের গুহায় বসে এই ভাগবত পার্বতীকে শুনিয়েছিল। কি কারণে শুনেছিল? নারদ একদিন, নারদ মানে পার্বতীর গুরু ছিল, তা নারদ একদিন পার্বতীর কাছে গেছে, গিয়ে বলছে, মা একটু কথা বলবো। বলো। বলুন। বলছে, আচ্ছা শিবের গলায় যে একটি মুন্ডমালা আছে, তো সেই মালাটি সম্পর্কে তুমি কিছু জানো? বলছে, না আমি তো কিছু জানি না। তোমায় বলেনি? তোমাকে তো সব কথাই বলে, তুমি তো অর্ধাঙ্গিনী, তোমায় সব কথাই বলে, এই কথাটা তোমায় বলেনি? বলছে, না আমাকে তো এই কথা কোনোদিন বলেনি। বলছে, তাহলে জিজ্ঞাসা করবে কার ওই মুন্ডমালাটি। তা এখন পার্বতী খুব দুঃখ পেয়েছে, আমাকে সব কথাই বলে, এই কথাটা তো বললো না, এই মুন্ডমালাটি কার। তখন পার্বতী কাছে যখন শিব গেল, শিব যাওয়ার পরে এখন শিবকে বলছে, দেখো তুমি আমার সব কথাই বলেছো, কিন্তু এই যে তোমার গলায় একটি মুন্ডের মালা আছে, এই মালাটি, এই মুন্ডটি কার? তুমি আমায় কোনোদিন তো বলোনি। বলছে, তোমার এটা জানতে হবে না। বলছে, না আমায় তুমি বলো কার। তা খুব জোরজবস্তি করছে। তখন বলছে, এই মুন্ডটি তোমার আগের জন্মের। বলছে, আমার আগের জন্ম? বলছে, হ্যাঁ তোমার আগের জন্মের এই মুন্ডটি। তুমি আগের জন্মে দক্ষ রাজার ঘরে জন্ম নিয়েছিলে, তোমার নাম ছিল সতী। তখন তুমি সেখানে দেহত্যাগ করেছিলে দক্ষ যজ্ঞে, সেখান থেকে আমি এই মুন্ডটি তোমার রেখে দিয়েছিলাম সেই থেকে। বলছে, আমার মৃত্যু হলো, তোমার কেন মৃত্যু হলো না? তুমি কি করে বেঁচে রইলে একদিন? আমার মৃত্যু হয়েছে। বলছে, আমি কেন বেঁচে আছি জানো? বলছে, কেন বেঁচে আছো তুমি? বলছে, আমি অমর কথা শুনেছি, তাই আমি বেঁচে আছি। বলছে, অমর কথা কি কথা? অমর কথা কি আমাকে শোনাও, তাহলে আমি বেঁচে থাকবো, আমি মরবো না। বলছে, অমর কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত হচ্ছে অমর কথা, যে কথা শুনলে পরে, যে সময় আপনি যতটুকু সময় ভাগবতকে দেবেন, সেই সময়টুকু আপনার আয়ু ক্ষয় হবে না, আয়ু বৃদ্ধি হয়। ভাগবত এবং গীতা, এতে আপনি যতটুকু সময় দেবেন, আপনার তাতে সময় নষ্ট হবে না, আপনার আয়ু বৃদ্ধি হবে, আরো আয়ু ক্ষয় হয় না এতে। তা তখন বলল যে এই অমর কথা আমিও শুনতে চাই। তখন ভগবান শিব বলল, তুমি শুনবে? বলছে, হ্যাঁ। তখন ভগবান শিব এই অমর কথা পার্বতীকে শুনিয়েছিল এই অমরনাথের গুহায়, হিমালয়ে। তা বলেছিল, এখানে তোমাকে আমি এই অমর কথা শোনাবো ঠিকই, কিন্তু আমার সঙ্গে আমি যতক্ষণ কথা বলবো, ততক্ষণ আমার সঙ্গে তোমার হু হু করতে হবে, যে তুমি কথা শুনছো, আমি যেন বুঝতে পারি যে তুমি কথা শুনছো। তাহলে তা ভাগবতে এসে তো অনেকে ভাগবত শুনতে শুনতে, গীতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তা বলছে
তুমি যে শুনছো আমি কি করে বুঝবো? তোমায় হু হু করতে হবে, হ্যাঁ আমি শুনছি। বলছে ঠিক আছে, তাই হবে। তা শীত তখন ওই অমরনাথের গুহায় বসে শ্রীমদ্ ভাগবত শোনাতে শুরু করলেন। তখন ইতিপূর্বে এই সুখ পাখি ডিম্ব আকারে ওই অমরনাথের গুহায় উনি গিয়ে বসেছিলেন ডিম্ব আকারে। তা যখন এই ভাগবত শুরু হলো, ভাগবত প্রথম থেকে উনি শুনছেন। তা পিছন থেকে বসে বসে উনি ভাগবত শ্রবণ করছিলেন। তা ভাগবত শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়েছে। 3 দিনের মাথায় পার্বতী ঘুমিয়ে পড়েছে। এই ভাগবত 7 দিন পাঠ হয়ে চলেছে। 3 দিনের মাথায় তিনি নিদ্রায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে এখন হু হু কে করবে? তা সুখদেব চিন্তা করলো, এখন তো ভাগবত শেষ হয়ে যাবে, তাহলে হু হু তো কেউ করছে না, উনি তো হু হু করছে না, শেষ হয়ে যাবে, তাহলে ভগবান শিব তো আর বলবে না। তখন এই পার্বতীকে ঘুমন্ত অবস্থা দেখে সুখদেব তখন হু হু করতে আরম্ভ করলো। তখন এই সুখদেব 7 দিন ধরে ওই 3 দিন পার্বতী হু হু করলো, আর 4 দিন বাদ বাকি যে 4 দিন ছিল, সেই 4 দিন এই সুখদেব তাকে সারা দিতে আরম্ভ করলে, হ্যাঁ আমি শুনছি। ওই একই গলা নকল করে আর কি হু হু করছে। তা শুনতে যখন আছে, তখন 7 দিন যখন পাঠ শেষ হলো, পাঠ বিশ্রাম যখন হলো, বিশ্রাম হওয়ার পর তখন দেখছে পার্বতী নিদ্রায় নিদ্রিত হয়ে পড়ে আছে। তা হু হু কে করলো তাহলে? পার্বতী নিদ্রার মধ্যে আছে, হু হু কে করলো তাহলে? ঘুমোলো পার্বতী, হু হু কে করলো? পিছন থেকে দেখছে ওই সুখ পাখি ডিম্ব আকার থেকে বেরিয়ে বসে আছে। বলছে তাহলে হু হুটাকে তাহলে তুমিই করেছো? বলছে হ্যাঁ প্রভু আমিই করেছি, আমি তোমার ভাগবত শোনার জন্য আমি হু হু করেছিলাম। বলতে তুমি ভাগবত শ্রবণ করবে, আমার পিছনে বসে কেন তুমি ভাগবত শ্রবণ করছো? পিছনে বসে আসলে ভাগবত শ্রবণ করতে নেই, সামনের থেকে বসে শুনতে হয়। তা বলছে তুমি অপরাধ করেছো, পিছনে বসে শুনেছ। তাই অপরাধ করার জন্য এখন পার্বতী সুখদেবকে ত্রিশূল নিয়ে তাড়া করছে, তোমাকে আমি ধ্বংস করে দেবো। যখন শিব তাড়া করেছে, তাড়া করতে করতে যখন ওনাকে নিয়ে গেছে হিমালয়ের পর্বতে, উঠতে উঠতে উনি যাচ্ছে, যেতে যেতে দেখছে ব্যাসদেবের স্ত্রী বাটিকা দেবী সকালবেলা উনি স্নান করে কাপড় শুকা দিচ্ছিল, এবং ঘুমের ঘোরটা একটু সকালবেলা থাকে, তা উনি ওই করে একটা হাউসির মতন দিয়েছিল আর কি। তো ওই সুখ পাখি ছোট্ট আকার নিয়ে তখন ওনার পেটের ভিতরে প্রবেশ করে। তা যখন প্রবেশ করলো তখন অতটা বুঝতে পারেনি। কিছুদিন পর সেই সুখ পাখি মাতৃগর্ভের মধ্যে গর্ভধারণ করলো আর কি। তা 1-2 বছর নয় তো অনেক দিন, 12 বছর হয়ে গেল, সে গর্ভ থেকে আর কিছুতেই বেরোচ্ছে না। তা বলছে, তখন মা বলছে দেখো তুমি তো গর্ভের মধ্যে আছো, আমার তো খুব কষ্ট হচ্ছে, গর্ভ যন্ত্রণা মায়েরা সবাই জানেন আপনারা, এত যন্ত্রণা হচ্ছে, তুমি আমার উদর থেকে বেরিয়ে আসো, তাহলে আমি খুব কষ্ট পাচ্ছি। তখন সুখদেব বলছে দেখো আমি বেরোবো না, আমি যদি বেরোই তাহলে সংসারের মায়া আমাকে জড়িয়ে ধরবে। এই সংসারের তিতাব মায়া আমাদের সবাইকেই জড়িয়ে ধরে আছে। সংসারে যেহেতু আছি আমরা, আমাদের মায়া নিয়েই আমরা পড়ে আছি সংসারে। কিন্তু সংসার ঠিকই করছি আমরা, কিন্তু এই মায়া মধ্যেই সংসার করতে হবে আমাদেরকে। মায়া ত্যাগ করে কোথাও যাওয়া যাবে না, সংসারে থেকেই হরিভজন করতে হবে। সেটা আমরা ভুলে গেছি, এত মায়ায় জর্জরিত হয়ে গেছি যে হরির কথা ভুলে গেছি, হরি ভজনের কথা ভুলে গেছি। যখন মায়ের গর্ভে এসেছিলাম তখন বলেছিলাম, আমাদের যখন মায়ের গর্ভে আমরা যখন থাকি, যখন আমাদের 5 মাস মায়ের গর্ভে থাকি যখন, তখন আস্তে আস্তে আমাদের উপলব্ধি হয় আমি কোথায় আছি। তো তখন এত কষ্ট ওই গর্ভের ভিতরে, তখন প্রভুর কাছে কামনা করে, প্রভু আমাকে এই গর্ভ থেকে তাড়াতাড়ি উদ্ধার করো, আমি গিয়ে তোমার নাম গুণাগুণ করব, তোমার কথা বলবো, তোমার নাম করব। এই সব বলতে বলতে আমরা 10 মাস যখন হয় আমরা
দর থেকে বেরিয়ে আসে, তারপরে মায়া চক্রে সব ভুলে যায়, মায়ায় ভুলে যায়, তার কথা আর মনে থাকে না। যখন এই সুখদেব বলছে যে আমি এখান থেকে বেরোলে মায়া চক্রের মধ্যে পড়ে যাব, এই মায়ার থেকে আর আমি সরতে পারবো না, এই সংসারে মায়া থেকে সরার মতন ক্ষমতা খুব কম মানুষেরই আছে। যারা সংসারে মায়া থেকে সরে গেছে তারা এক একজন ঋষি হয়েছে, মুনি ঋষি, এক একজন বড় বড় ভক্ত হয়েছে তারা। কিন্তু সংসারে থেকেও ভক্ত হওয়া যায়। সংসারটা কি, কথাটা কি বলছে ভালো করে শুনবেন। সংসার বলছে সং সেজে সার বস্তু গ্রহণ করো সংসার থেকে। আমরা সবাই সংসারে সংসেজেই আছি। কখনো বাচ্চা ছিলাম, ছোট শিশু ছিলাম, তখন আমার খুব পিতা ছিল। এখন তারপর আমি যুবক হয়েছি, যুবক হওয়ার পর তখন আমার সেই আমার যৌবনকাল এসছে। এই একটা আমাদের সংসাজা হলো, দুটো সংসার, ছোট্টবেলা একটা সংসাজলাম, তারপরে একটু বড় হলাম আর একটা সংসাজলাম, তারপরে বিয়ে শাদী করলাম, আবার সংসাজলাম, ছেলে মেয়ের বাবা হলাম, সংসাজলাম, তারপর বৃদ্ধ হলাম, সংসাজলাম। এই একের পর এক সংসার, যে আমাদের দেহ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? আমার এই দেহটা কিন্তু এরকম ছিল না, আর এক রকম ছিল, তারপর আর এক রকম হলো, তারপর আর এক রকম হলো, এরকম পরপর আমাদের দেহ কিন্তু নেই একরকম। এই দেহটাকে একদিন এইভাবে একদিন রেখে দিয়ে চলে যেতে হবে। সে কথা আমরা একবারও ভাবছি না যে এখানেই রেখে দিয়ে চলে যেতে হবে, এই দেহ থাকবে না। আমরা সবাই মৃত্যু পথযাত্রী, আমরা চিরন্তর কেউ বাঁচবো না। আমরা মনে করছি বোধহয় আমরা অমর, কিন্তু না, আমাদের একদিন মৃত্যু হবেই, গ্যারান্টি, কিছু হোক আর না হোক মৃত্যু হবে, এটা তো সর্বসত্য। এখান থেকে আমরা কেউ রেহাই পাবো না। তার জন্য তো সাধুরা বলছে যে এক একটি মানুষ অন্ততপক্ষে মাসে একবার গিয়ে শ্মশানে দেখা উচিত, যে এই পরিণতি আমারও একদিন হবে। তাহলে তার চেতনা আসে, বৈরাগ্য আসে, যে সত্যি তো এই সংসারে কেন এসেছিলাম, কি করতে এসেছিলাম, এই সংসারে কি করা দরকার, কি করা কর্তব্য। আমাদের তো সংসার করা কর্তব্য, কর্তব্যের সঙ্গে আরেকটি কর্তব্য আছে, যেটা হচ্ছে অবশ্য কর্তব্য। সে অবশ্য কর্তব্যের কথা আমরা ভুলে গেছি। কর্তব্য করছি, ছেলে মেয়ে বড় করছি, ছেলে মেয়ে বড় হওয়ার পর নাতিদের বড় করছি, নাতিপুতি বড় হচ্ছে, এই করতে করতে একদিন সংসার ছেড়ে চলে যাচ্ছি, হরিভজন করা হলো না। কিন্তু কি আমরা এ করতে এসেছি কি? এই মানুষ্য দেহ পেয়েছি কি করতে? হরিভজন করার জন্য। বলছে এই দেহ হরিভজন করার জন্যই দিয়েছে ভগবান। বলছে অন্য সব পশু পাখি কীট পতঙ্গ আরও যারা যেসব দেহ আছে, যেসব জনি আছে, সেসব জনিতে গিয়ে হরিভজন করা যাবে না, হরিনাম করা যাবে না, ঠাকুরকে ডাকা যাবে না। কিন্তু একমাত্র এই মানুষ্য দেহ, যেই দেহে আমি হরিনাম করতে পারবো, কৃষ্ণ নাম করতে পারবো, অন্য সেই আমাকে যদি কুকুর বানাতে আমি পারতাম না ডাকতে থাকে, পারতাম না। যদি শুকুর বানাতে পারতাম না, যদি অন্য কোনো প্রাণী যাই হোক বানাতো আমি পারতাম না, আমি হরিভজন করতে পারতাম না। কিন্তু আমাকে বানিয়েছে কি মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব, মানুষ্য দেহ। তো এইখানে নরোত্তম দাস ঠাকুর একটা কথা বলছে মানুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ ভজন না করিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। মনুষ্য জন্ম পেলাম, কৃষ্ণ ভজন করলাম না, জেনে শুনে বিষ খেলাম, মনুষ্য জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করলাম না। কি করলাম? রাস্তার কুকুরটাও যা করলো আমিও তাই করলাম। কুকুরটাও প্রতিদিন ঘুমোচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, মৈথুন করছে, সব করছে, ওরকম আমি করলাম। আমি এর থেকে এক্সট্রা কি করলাম? আমি তো মানুষের আমার কি কর্তব্য, সেই কর্তব্য আমি কতটুকু পালন করছি, আমার কতটুকু পালন করা দরকার, তা তো আমায় করতে হবে। সেটা আমি ভুলেই গেছি, সেটা তো আমি একবার করছি না যে আমার এই কর্তব্য করা দরকার। কোথায় সেই আমাদের জ্ঞান, কোথায় সেই চেতনা, কোথায় আমাদের? আমরা শুধু খাচ্ছি, দাচ্ছি, আনন্দ করছি। আমাদের এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, নাক, কর্ণ, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয়। আর 5টা কর্মেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কি কি? হাত, মুখ, পা আর 2টো গুপ্তেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়কে আর একটা ইন্দ্রিয় আছে, 11 নম্বর ইন্দ্রিয়। কোনটা সেটা? বলছে মন।
মন হচ্ছে 11 নম্বর ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয় কি কি? এই 10টা ইন্দ্রিয় কাকে চালনা করে? আমার এই দেহরূপী রথটাকে চালনা করে। এটা রথ, এটা একটা রথ। এই দেহটা হচ্ছে রথ আর কি। যেমন দেখবেন ঘোড়ার গাড়ির সামনে ঘোড়া থাকে না, রথ। তা আমার এই দেহটা হচ্ছে রথ, আর সামনে যে ঘোড়াগুলি, ওই 10টা ইন্দ্রিয় হচ্ছে 10টা ঘোড়া। ওই 10টা ইন্দ্রিয় আমাদের 10টা ঘোড়া। এই 10টা ঘোড়া আমাদের 10টা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়কে কে পরিচালনা করে? ঘোড়া। এই ঘোড়াকে কে পরিচালনা করে? মন। মনের হাতে লাগাম রয়েছে, লাগাম। দেখবেন ঘোড়াকে চালনা করতে গেলে এরকম হাতের লাগাম থাকে না, দড়ি লাগানো থাকে না, দড়ি ধরে লাগাম টান দিয়ে ধরে, কখন ব্রেক করে টান দিয়ে জোর করে ধরলে আর ঘোড়া দৌড়াবে, তাই না? সেরকম হচ্ছে মন। আমাদের এই মন দিয়ে আমরা ভালো কাজও করতে পারি, আবার খারাপ কাজও করতে পারি। এই মনই সব ঠিক করে। এই মন বলে আজকে অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যাব, এই খাবো সেই খাবো। আমরা অনেকে বলি আত্মা খেতে চায়। আত্মা খেতে চায় না কখনো। কে বলছে? মিথ্যা কথা। আত্মা কখনো খেতে চায় না। আত্মা সে পরমাত্মার অংশ। সে কি চায়? সে হরি কথা, হরিনাম শ্রবণ করতে চায়, গীতা শুনতে চায়, ভাগবত শুনতে চায়। সে তার পরমাত্মার অংশ। তিনি এসব আজে বাজে খেতে চায় না। আমাদের এই মন নিয়ে গিয়ে আমরা আজে বাজে কুখাদ্য খাই। দেখবেন গীতায় গিয়ে আপনার এই লক্ষ্মীর পাঁচালীতে একটা কথা আছে, অভক্ষ ভক্ষণ করে তারই ফলে নানাবিধি অকালে মরণ। লক্ষ্মীর পাঁচালী যারা পড়েন আর কি, তারা দেখবেন লেখা আছে না, অভক্ষ ভক্ষণ করে তারই ফলে নানাবিধি অকালে মরণ। আছে না এরকম কথা লেখা লক্ষ্মীর পাঁচালীতে? তা আমরা ভক্ষণ করে নানান ব্যাধি করি, আমাদের দেহের মধ্যে নানান ব্যাধি আমরা ডেকে নিয়ে আসি, নিয়ে এসে নানান রকম রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। তার জন্য দায়ীকে আমরা নিজেরাই দায়ী, অন্য কেউ দায়ী না। আমাদের এই রোগের জন্য আমরাই দায়ী, অন্য কেউ দায়ী না। আমাদের কর্ম অনুযায়ী আমাদের ফল। আমার কর্মফল আমায় ভোগ করতে হবে, অন্য কেউ করবে না। আমার কর্মফল আমার সন্তান ভোগ করবে না, আমায় করতে হবে। সেজন্য কর্মটা ভালো করবো। বলছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। বলছেন এই কথা? তখন এই সুখদেব বলছে আমি এই মায়ার মধ্যে যাব না, সংসারের মায়ায় যাব না। আমাকে এই সংসারের মায়ার মধ্যে জড়িয়ে দিও না, আমি যাব না মা। তখন ব্যাসদেব বলল, বাবা তুই বেরিয়ে আয়, তোর মা খুব যন্ত্রণা পাচ্ছে, তুই বেরিয়ে আয়। বলছে তাহলে আমি বেরিয়ে আসতে পারি, এই মায়াকে যদি তুমি আটকাতে পারো তাহলে আমি বেরোবো, আর মায়াকে আটকাতে না পারলে আমি বেরোবো না, আমি থাকবো মায়ের গর্ভে। তখন ব্যাসদেব নারায়ণের কাছে গেল, বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে বললো, প্রভু এরকম এরকম ব্যাপার, তা আমার স্ত্রীর গর্ভে এরকম সুখদেব রয়েছে, সে কিছুতেই বেরোচ্ছে না, কি করা যায়? সে মায়া বন্ধনে সে জড়াবে না, তাকে কি করবো আমি এখন? তখন নারায়ণ বলে, ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো একটি গোদহন সময়কালীন পর্যন্ত। একটি গরু দোয়াতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় তোমাকে দেওয়া হবে। ততক্ষণের মধ্যে তুমি যদি প্রসব করে বেরিয়ে যেতে পারো তাহলে তোমাকে মায়া আর ছুতে পারবে না। বললো ঠিক আছে, তাই হবে। তখন ব্যাসদেবের ঘরে ওই বাটিকার কোলে এই সুখদেব ভূমিষ্ঠ হল। ভূমিষ্ঠ হওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়ি নিজেই ছিঁড়ে সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার পর বড় হয়ে গেল, মানে 12 বছর সন্তান, 12 বছর ছিল আর কি গর্ভে। সঙ্গে সঙ্গে এরা তো এক একজন মহাত্মা, বড় বড় এক একজন মহাপুরুষ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নাড়ি ছিঁড়ে হাঁটতে শুরু করলো জঙ্গলের দিকে, জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। জঙ্গলে যখন হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটি সরোবর পড়েছে সামনে। তা সে সরোবরে কিছু সুন্দরী রমণী স্নান করছিল। তাকে সুখদেবকে দেখে তাদের কেউ আবরণ ঢাকেনি, অথচ ব্যাসদেবকে দেখে তাদের আবরণ ঢেকেছে। তা সুখদেব তখন চলে গেল জঙ্গলের ভিতরে, আর ফেরত আসলো না। সুখদেব বলছে, বাবা দাঁড়া দাঁড়া, যাস না যাস না যাস না, দাঁড়া। সুখদেব পিছন ঘুরে আর তাকালো না, তাকিয়ে একবারও দেখলো না যে আমায় আমার বাবা ডাকছে। সে মায়ার মধ্যে জড়াতে চায় না, তাই সে পিছন ঘুরে আর দেখলো না। তা যখন উনি ফেরত আসছিলেন,
এই ব্যাসদেব তখন ওই সরোবরের পাশে গিয়ে কন্যাদেরকে জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা আমার 12 বছরের পুত্রটি হেঁটে গেল, তোমরা তোমাদের আবরণ তো ঢাকলে না, আমায় দেখে ঢাকলে কী ব্যাপার? আমি একজন বৃদ্ধ মানুষ, আমায় দেখলে তোমাদের আবরণ ঢাকলে কী হয়েছে? আমি কি অপরাধ করেছি? বলছে উনি হচ্ছে ব্রহ্মজ্ঞ সুখদেব ব্রহ্মচারী। বলছে ওনার মধ্যে নারী পুরুষ কোনো ভেদ নেই, আপনি সংসারী, আপনার মধ্যে নারী পুরুষ ভেদ আছে, তাই আপনাকে দেখে আমাদের আবরণ ঢাকতে হয়েছে। কিন্তু ওনাকে দেখে আবরণ ঢাকতে হয়নি। কেন? উনি সবাইকে আত্মা রূপে দেখছেন, নারী আর পুরুষ রূপে কাউকে দেখছেন না, আত্মা রূপ সবাইকে দেখছেন। তো এই হচ্ছে সুখদেব। সুখদেব তখন এইভাবে সুখদেবের জন্ম হয়। তা সুখদেব জঙ্গলে চলে গেল, জঙ্গলে গিয়ে ওখানে জঙ্গলে উনি 4 বছর আরও ছিল। তো এর মধ্যে কি হয়েছে, এই ভাগবত সুখদেব কাকে শুনিয়েছিল প্রথম? এই ভাগবত সুখদেব প্রথম শুনেছিল রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিত 7 দিনের জন্য তক্ষক দংশনে তার মৃত্যু হবে অভিশাপ পেয়েছিল। তা 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে অভিশাপ পেয়েছিল। সেই অভিশাপের জন্য সে গঙ্গার তটে গিয়ে তখন সে দাঁড়িয়ে আছে যে আমার এই অভিশাপ থেকে আমি মোচন কি করে পাবো, কি করে আমি উদ্ধার হব? আমায় তো অভিশাপ করেছে, শৃঙ্গি ঋষি অভিশাপ করেছিল। তা যখন বলছি তাহলে আমার এখন কি হবে, আমার উপায় কি আছে? আরও নানান রকমের ঋষিদের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো 7 দিন পরে আমার মৃত্যু হবে, তাহলে আমার কি করা কর্তব্য? দেখুন আমরা সবাই মৃত্যু পথযাত্রী। এই 7 দিন যে বলছে, দেখুন এই 7 দিন আমাদের সবারই, তাই না? রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 7 দিন তো আমাদের সবাই, তাই তো? এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের মৃত্যু হবে, হবে না? হবে কি না? এই 7 দিনের মধ্যে আমাদের একদিন মৃত্যু হবে। আমরা সবাই এই 7 দিনের মধ্যেই একদিন মারা যাবে। আমরা সবাই মৃত্যু পথযাত্রী। আমরা সেটা একবারও ভাবি না যে আমাদের সামনে মৃত্যু যখন তখন চলে যেতে পারে, পাখি উড়ে চলে যেতে পারে, পরিভোজন করা আর হবে না, সময় হবে না তাকে ডাকার। শুধু সংসারের মায়ায় জর্জরিত হয়ে পড়ে আছে। সংসারে থাকো। এই যে ভাগবত কটা অক্ষর? একটু ভাগবতের একটু ছোট্ট করে বলি, আমি তো অত বড় পণ্ডিত না, এই ছোট একটু বলি আর কি ভাগবতের কথা। ভাগবত ভাগবত, তাই তো 4টে অক্ষর ভাগবত। প্রথম বলছে ভ, তাই তো? প্রথম অক্ষর ভ। ভয় কি? ভক্তি, তাই তো? তারপরের অক্ষর গ, গয়ে জ্ঞান, তাই না? গয়ে জ্ঞান। তারপরের অক্ষর ব, ভালো করে শুনবেন কিন্তু এই কথাগুলো খুব মার্মিক কথা। বয়ে কি? বয়ে বৈরাগ্য, বয়ে বৈরাগ্য। তারপর লাস্টের অক্ষর কি? ত। তয় কি জানেন আপনারা কেউ? তয়ে ত্যাগ। এই তো তয়ে ত্যাগ। বলছে ত্যাগ কি করবেন? ত্যাগ বলছে আপনার সংসার ত্যাগ করতে হবে না, টাকা পয়সা নারী বাড়ি ধন সম্পত্তি কিচ্ছু ত্যাগ করার দরকার নেই। যদি সত্যিকারে ঠিকঠাক আপনি ভাগবত শ্রবণ করেন তাহলে আপনাকে ত্যাগ করতে হবে। বলছে কি ত্যাগ করবে? বলছে তোমার মধ্যে যে খারাপটা আছে খারাপটাকে ত্যাগ করো। বলছে কীরকম খারাপ? আমার মধ্যে কি খারাপ আছে? বলছে আমার মধ্যে যে খারাপটা আছে আমি ছাড়া কেউ জানে না, তাই তো? আমি জানি আর গোবিন্দ জানে আমার মধ্যে কি খারাপ আছে, তাই তো? আমাকে ভালো কেউ জানে না। তাহলে আমার কোনটা খারাপ, সেই খারাপটাকে আমি যদি ত্যাগ করতে পারি তাহলে ওই আরও 3টে আছে না, ভক্তি জ্ঞান বৈরাগ্য, ও নিজে নিজে চলে আসবে। নিমন্ত্রণ করতে হবে না, তাকে ডাকতে হবে না। কীরকম? যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো অনেক দিন ধরে একটি মানে বাসন বাইরে পড়ে আছে, একটি ধরুন ঘটি বাইরে পড়ে আছে। তো ঘটিটি বাইরে থাকার পরে সেই ঘটিটি বৃষ্টি জল নোংরা ধুলো পড়তে পড়তে সে নোংরা হয়ে গেছে। সেই ঘটিটি সেটার মধ্যে জল খাওয়ার উপযোগী নয়, তাই না? কিন্তু সেই ঘটিটিকে যদি নিয়ে এসে ভালো করে মার্জন করে ভালো করে ধৌত করে সেই ঘটিটিকে নিয়ে আসি, তার মধ্যে ভালো জল আমরা পান করতে পারি না? তাহলে আমাদের এই দেহটাও
এই ধুলা, নানান রকমের সংসারের মায়ায় আবর্জনা, নানান রকম পুরে আবর্জনায় জর্জরিত হয়ে আছে। এটাকে ধৌত করতে হবে। ধৌত করতে হবে কী দিয়ে? বলছে হরিকথা, হরিনাম, ভাগবত শ্রবণ, গীতা পাঠ, এইসব দিয়ে ভালো করে ধৌত করতে হবে। ধুলে কী হবে? ধীরে ধীরে এটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে। ভাগবতের লাস্টের অক্ষর ত, ত্যাগ। এই সব খারাপগুলোকে ত্যাগ করতে হবে। যখন ধৌত হয়ে যাবে, খারাপটা ত্যাগ হয়ে যাবে, তখন এই ভালোটা নিজে নিজে আসবে। তখনই দেখবেন আপনি ভালো পরিষ্কার জায়গায় আপনার তখন জল খেতে ইচ্ছা হবে, রুচি হবে, হবে না? কিন্তু খারাপটা, নোংরাটার মধ্যে আপনার রুচি হবে না। কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয়, তাহলে সেটায় জল খেতে আপনার রুচি হবে, তাই না? তাহলে তখন ওই যে ভক্তিজ্ঞান বৈরাগ্য তখন আপনা থেকেই আপনার ওই দেহের মধ্যে, আপনার মনের মধ্যে নিজে নিজে প্রবেশ করবে। সত্যি তো, আমার তো এটা করা উচিত না, আমার তো এটা কুখাদ্য তো আমার খাওয়া উচিত না, এইভাবে তো আমার চলা উচিত না, আমার তো এই করা কর্তব্য, আমাকে তো পাঠিয়েছিল এই করতে, আমি কোথায় করছি, আমি কি করলাম, আমার তো কিছু করাই হলো না। তখন আপনার মধ্যে দেখবেন এই চেতনা, এই বৈরাগ্য আসবে, এই ভক্তি আসবে, এই জ্ঞান আসবে। তখন আর ওই ভাগবতের লাস্টের অক্ষর ত, ত্যাগ, এই ত্যাগটুকু করতে হবে, খারাপ ত্যাগ। আপনার যেমন ধরুন, আপনার একটা সাধারণ কথা বলছি, যেমন ধরুন আমরা বাজারে গেলে পরে অনেক সময় আমাদের কাছে ময়লা নোট থাকে আর কি, ভালো নোটের সঙ্গে ময়লা নোট থাকে না, আমরা কিন্তু ময়লাটাকে আগে দিই, তাই না? ময়লাটাকে আগে দিয়ে সরিয়ে দিই। সেরকম আমার মধ্যে ময়লাটাকে আগে সরাতে হবে। আমার মধ্যে যে ময়লাটা আছে, সেই ময়লাটাকে যদি আগে সরিয়ে দিই, তখন আর এই ময়লাটা আমার কাছে থাকবে, সব টাকাগুলি চকচকে হয়ে যাবে, তাই না? সেরকম আমাদের মধ্যে প্রচুর ময়লা, এই ময়লা সহজে ত্যাগ হবে না। কীভাবে ত্যাগ হবে? বলছে এই হরিনামের, এই হরিনাম দিয়ে ওই ঘটিকে ভালো করে মাজতে হবে, ভাগবত শুনতে হবে, শুনে ভালো করে মাজতে হবে, গীতা শুনতে হবে, মাজতে হবে, মাজতে মাজতে ওটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হলে তখন ওই ঘটির মধ্যে ভালো জল আপনি পান করতে পারবেন, তা না হলে ভালো জল পান হবে না। তাই বলছে ভাগবত নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখামৃত দ্রব্য সংযুতম পিমত ভাগবতম রসমালায়। বলছে ভাগবত রসের মালায়ন। গীতা হচ্ছে, গীতাকে বলছে দুগ্ধ সমান। গীতা, গীতা হচ্ছে দুগ্ধের সমান। গীতা খেলে কি হয়? গীতা আমাদের দুগ্ধ খেলে কি হয়? দুগ্ধ খেলে আমাদের শরীর পুষ্টি হয়, তাই না? পুষ্টিতা বাড়ে দুগ্ধ খেলে। আর ভাগবতকে বলা হয়েছে দুগ্ধ মেরে, দুগ্ধ থেকে মারার পরে যে হয় তার থেকে বলছে দুগ্ধ পাতার পরে দেখবেন ননি হয়, আবার ননিও হয়, ননি হয় না? ননির থেকে কিন্তু আবার ওই সরপরে সর থেকে আবার ঘি বানায়, তাই না? বলছে ভাগবতকে বলা হচ্ছে ঘৃত, ঘিয়ের সমান, যেটা সহজে নষ্ট হয় না। ঘি নষ্ট হয় সহজে? নষ্ট হয়, কিন্তু দুধ রেখে দিলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, জাল না দিলে, তাই না? কিন্তু ঘি নষ্ট হয় না। ঘি খেলে কী হয়? বলছে ঘি খেলে কিন্তু আয়ু বৃদ্ধি হয়। সেই জন্য বলছে ভাগবত শ্রবণ করলে আপনার সময় নষ্ট হবে না এবং আপনার আয়ু ক্ষয় হবে না, আপনার আয়ু বৃদ্ধি পাবে। সেই জন্য বলছে পিমত ভাগবতম রসমালায়ন। ভাগবত প্রিয়, রসমালায়ন। বলছে এই কান দিয়ে প্রিয়। কী করে পিয়েবে? বলছে কানে ধরো ভাগবত, কানের মধ্যে করে ধরো, ধরে ভিতরে শ্রবণ করে। কীরকম? বলছে এক ব্যক্তি দুটি পুতুল নিয়ে হাটে গেছে। দুটি পুতুলকে একই ব্যক্তি বানিয়েছে, একজন মানে শিল্পী বানিয়েছে দুটি পুতুলকে। তা বানাবার পরে দুটি পুতুলকে নিয়ে গেছে হাটে, নিয়ে যাওয়ার পরে একটি পুতুলের দাম 5,000 টাকা, আর একটি পুতুলের দাম 500 টাকা। কিন্তু দুটি পুতুলই মাটির এবং দুটি পুতুলই একই জন বানিয়েছে, একই কারিগর, একই জন বানিয়েছে, একই রকম দেখতে দুটি পুতুল, কিন্তু একটার দাম 5,000 টাকা আর একটার দাম 500 টাকা। বলছি এর কেন এইরকম ভেদ কেন? কারণটা কি? এর কারণটা একই রকম দেখতে, একই ব্যক্তি বানিয়েছে, মাটি দিয়ে বানিয়েছে, অন্য কিছু তো নয়। একটি 500 টাকা আর একটি 5,000 টাকা, কারণটা কেউ বলতে পারছে না। কারণ কেউ ভিড় জমে গেছে হাটের মধ্যে। এক সাধু যাচ্ছিল, সাধু বলছে যে একটি 5,000 একটি 500 দেখি তো, আমি ধরে দেখতে পারি? শিল্পীকে জিজ্ঞাসা করছে।
বলছে হ্যাঁ আপনি ধরে দেখুন। তা ধরে দেখছে দেখছে বলছে আমাকে একটু সুতি দিন, একটু সুতো একটু সুচ দিন। তা সুতোটা দিয়েছে, সুতোটা দেওয়ার পরে এক কান দিয়ে ধরেছে আর এক কান দিয়ে সুতোটা বেরিয়ে গেছে। তা বলছে এই পুতুলটির দাম 500 টাকা। তখন শিল্পীকে জিজ্ঞাসা করে বলছে এটার দাম 500 টাকা? বলছে হ্যাঁ এটা দাম 500 টাকা, ঠিকই বলছে। তা বলছে আর একটি পুতুল রয়েছে, সেটা কান দিয়ে ভরেছে সুতোটা। কান দিয়ে ভরার পরে সেই সুতোটা কি হয়েছে, ভিতরে ঢুকেছে, ভিতর থেকে বেরিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে সুতোটা। বলেছে এটার দাম 5000 টাকা। বলছে কারণ কি 5000 টাকা? বলছে এ কানে শ্রবণ করেছে, ধরেছে, হৃদয়ে ধরেছে, আবার মুখ থেকে বার করেছে, তার জন্য এর দাম 5000 টাকা। কানে ধরতে হবে ভালো করে, কানে ধরতে হবে। ওই যে বলছে শ্রীমদ্ ভাগবত ভালো করে শুনতে হবে, ভালো করে শুনলে আপনার মঙ্গল হতেই হবে, গ্যারান্টি 100%। বলছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে। যেভাবে আপনি শ্রবণ করুন, হাঁটতে চলতে দেখবেন, এখনকার দিনে আপনি ইউটিউবে দেখবেন, আমাদের সব ঘরে ঘরে সবার হাতেই স্মার্ট মোবাইল ফোন, তাই না? আপনি কি বলে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গেলে পর দেখবেন ভালো ভালো মহারাজরা কত ভালো ভালো কথা বলছে। বাজে সময় বাদাম বাদাম গান না শুনে যদি একটু ভালো কথা শোনেন, আপনার জীবনের কল্যাণ হবে, আপনার জীবনের চলার গতি পাল্টে যাবে, চলার পথটাই অন্যরকম হবে। সত্যি তো আমি কী করতে এসেছিলাম এই জগৎ সংসারে, আমার কি করা কর্তব্য, আমি খেলাম, মলত্যাগ করলাম, সংসার করলাম আর চলে গেলাম। এরকম বহুবার আমরা এসেছি আর গেছি, বহুবার এরকম জন্ম হয়েছে আমাদের, একবার হয়নি, বহুবার জন্ম হয়েছে এরকম। আমাদের বহুবার এরকম আসতেও হবে এরকমভাবে। কিন্তু আমরা যদি ভালো করে এই সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, গীতা পাঠ, হরিকথা, হরিনাম, এই যদি আমরা শ্রবণ করতে থাকি, করতে 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 একদিন ঠিক আমাদের কল্যাণ হবেই হবে। এই কথা কল্যাণ করার জন্যই বলা।